নবীর চেয়ে বিশ্ব নেতা আর কেউ আছে? আল্লাহর নবীর চেয়ে সবচেয়ে বড় যোদ্ধা কেউ আছে? আল্লাহর নবীর চেয়ে সবচেয়ে আদর্শবান কোন নেতা আছে? যেই নেতা এত সুন্দর একটি দল গঠন করে মক্কা শরীফের ভিতরে কোনো মানুষকে হেদায়েতের রাস্তা আনতে পারে নাই, আজকের যারা নেতা নেত্রী কোরআন ছাড়া মানুষকে কল্যাণ দিতে চায়, আল্লাহ আল্লাহর কসম করে বলছি কিয়ামত পর্যন্ত ওই মানুষেরা আল্লাহর এই জমিনে মানুষদেরকে শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান, সেই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আবু জেহেল, আল্লাহর নবী যেভাবে তায়েবের ময়দানে রক্ত দিয়েছিলেন, উহুদের ময়দানে দন্দর মোবারক দিয়েছেন এবং আবু তালেবের 3 বছর জেল খেটেছেন, এ মুসলমান সেই কোরআন প্রতিষ্ঠার জন্য আবারও যদি ডাক আসে, কারা কারা নিজের রক্ত দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, আগামীর দিন ইসলামের দিন, বলেন ঠিক কিনা? আমরা এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন গত 5 আগস্ট বাংলার জমিনের জগদ্দল পাথর ফ্যাসিস্ট স্বৈরাচারকে সরায়া উন্মুক্তভাবে কোরআনুল কারীমের তাফসির মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? এই জন্য আওয়াজ হবে কম না বেশি? জোরে বলি আর একবার আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপরে দরুদে সালাম, যিনি সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি, সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, যার আনিত আদর্শ বাস্তবায়নে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি, পরকালে মুক্তি নিয়ত রেখেছেন, সেই রসুলের উপরে দরুদে সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে এখানে সমবেত হয়েছি কি শোনার জন্য? আরো আসতে বলেন, কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। কোরআনের পাখির মুখে আমরা কোরআন শুনতে পারি নাই। অনেকে আছি এখানে, আমি তার মধ্যে গুনাহগার একজন। সরাসরি কখনো দেখিও নাই, সুযোগও হয় নাই, কিন্তু সেই আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তানের মুখে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, টানা প্রোগ্রাম দিনে এবং রাতে থাকার কারণে শারীরিকভাবে আমি অসুস্থ। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আপনাদের উপরে কথা বলার, তদনুযায়ী আপনি এবং আপনারা এবং আমি সহ আমরা সবাই এটার উপরে আমল করার এবং সুস্থতার নেক হায়াত জন্য আল্লাহ আমাকে দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলেন তো এটার নাম কি? এই কোরআন শান্তির বাণী, ঠিক কি না? এই কোরআন আছে যেখানে অশান্তি নাই, কোরআন আছে যেখানে মারামারি কাটাকাটি নাই সেখানে, ঠিক কি না? কোরআন নাই যেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মসজিদে আমরা আজকে জুমার নামাজ আদায় করব, অনেক ভাই এখানেও আমরা জুমার নামাজ আদায় করব, ঠিক কিনা? তো ইমাম সাহেব যখন কাতারে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নিয়াত বাঁধবেন। মন দেন একটু। পিছনে যদি ইমাম সাহেব গরিব মানুষও হয়, পিছনে যদি কোটিপতিও থাকে, এমপি মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীও থাকে,
ওই ইমামের আনুগত্য করতে বাধ্য না অবাধ্য? কারণ কোরআন নির্দেশ দিয়েছে, রাসূল নির্দেশ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেইভাবেই যদি ইমামের মুক্তাদি হিসাবে পিছনে ইমামের ইক্তেদা না করে তাহলে তার নামাজ হবে। প্রিয় ভাইরা আমার, এটা একটা ইবাদত, ঠিক কিনা? আমরা ইবাদত শুধু নামাজটুকুই মনে করি। একটু মন লাগান, কান লাগান, আমি আপনাদেরকে একটু বোঝাতে চেষ্টা করতেছি। কোরআন দিয়ে নামাজ, রাসূলের আদর্শ দিয়ে নামাজ হওয়ার কারণে ধনী গরিবের সেখানে কোনো ভেদাভেদ আছে? পাশেই ইকামত দিয়েছে মুয়াজ্জিন, সামনে ইমাম দাঁড়িয়ে গিয়েছে, এলাকার জীর্ণ শীর্ণ মুয়াজ্জিন অথবা খেটে খাওয়া মানুষ অথবা ফকির মানুষ সে দাঁড়িয়ে গিয়েছে। সেই মানুষটার পেছে এলাকার কোটিপতি এসে দাঁড়িয়েছে, পিছনে এসেছে। ওই গরিব মানুষটাকে কাতার থেকে সেখানে সরে দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? কিন্তু এইরকম সভা সমাবেশ থেকে শুরু করে দেশের আদালত, অফিস আদালত থেকে শুরু করে সর্বস্তরে বড়লোক টাকাওয়ালাদেরকে প্রাধান্য দেওয়া হয়, গরিব শ্রেণীর মানুষদেরকে কোনো প্রাধান্য দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? একটি মাত্র কারণ, সেটা হলো মসজিদে আল্লাহ এবং রাসূলের আইনে চলে, এজন্য সেখানে অধিকার সবার সমান। আরো আসতে বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমার দেশের গণভবন, বঙ্গভবন, তারপরে হলো সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর কোরআন হাদিস দিয়ে চলে না। বিদায় এই জায়গায় বৈষম্যের শিকার আমার দেশের আপামর সাধারণ জনগণ হয়। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, আমি বোঝাতে চাই, গত 5 আগস্ট এদের স্বাধীন করেছেন। সারা বাংলার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছোট ছোট ছাত্ররা সহ এদেশের জনগণ রাজপথে নেমে এসেছে। আল্লাহর দয়া এদের স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই স্বাধীন হওয়ার একটি স্লোগান ছিল, সেই স্লোগানটার নাম হলো বৈষম্য বিরোধী আন্দোলন। আরো আসতে বলেন, নাম কি? বৈষম্য বিরোধী। বাংলার জমিনে যত মানুষ থাকবে, সে হয় কোটিপতি হোক আর ফকিরপতি হোক, সব মানুষের অধিকার সমান থাকবে। এতগুলো মানুষ কথা বলে না, ঠিক কিনা? এই জন্যই তো আন্দোলন হয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, বলেন তো দেখি, আজ অবধি পর্যন্ত, এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমার দেশে বৈষম্য দূর হয়েছে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাংলার জমিনে বৈষম্য দূর করে দিতে পারে যেই বিষয়টা, যেই গ্রন্থটা, তার নাম কি? আরো আসতে বলেন, নাম কি? এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কোরআন যদি প্রত্যেকটি সেক্টরে এসে যায়, কোরআনওয়ালা মানুষগুলো আল্লাহর নবীর আদর্শে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই আদর্শ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে বৈষম্য দূর করেছিলেন। ইথিওপিয়ার সেই কালো গোলাম নাম কি ছিল? বেলাল, সম্মানের জায়গায় স্থান পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ বাংলার জমিনের মুসলমানরা বৈষম্যের শিকার হয়ে আছে। ভাইরা আমার, ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কোরআন যদি আপনার সংসদে চলে আসে, কোরআন যদি আপনার আল্লাহর জমিনে দিন কায়েম কোরআন দিয়ে হয়ে যায় আল্লাহর জমিনে, তাহলে বৈষম্যে চিরতরে বিদায় হয়ে যাবে। এই গ্যারান্টি বিশ্বনবী নিজেই দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর নবীজি দুনিয়া আসলেন, আসার পরে নবীজির যখন 10 বছর হয়ে গেল, নবীজি সমাজের ভিতরে দেখতে পাইলেন মানুষদের হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি। বড় লোকরা গরিবের, বড় লোকের অনেক দাম, গরিবের কোনো দাম নাই। টাকা আছে যার সালাম পায় সে, টাকা আছে যার সম্মান পায়তে সে। আর গরিব মানুষদেরকে মানুষ বলা হয় না, কৃতদাস হিসাবে তাদেরকে সমাজের ভিতরে বিক্রি করা হয়। নবীজি আমার
এই চিন্তা ধারণ করেন এলাকায় এলাকায় দাওয়াতি কাজ শুরু করে দিলেন। একটু কান লাগান, নবীজি 10 বছর থেকে 17 বছর পর্যন্ত এককভাবে দাওয়াতি কাজ করলেন, কিন্তু দুঃখের বিষয় হলো একটা মানুষও হেদায়েতের রাস্তা, ভালোর রাস্তায় ঘুরে আসলো না। নবীজি আমার চিন্তা করলেন, আহারে এককভাবে যেহেতু দাওয়াতি কাজ করলাম, সমাজের ভিতরে কোনো প্রকার পরিবর্তন হলো না, তাহলে এই এলাকার যুবকদেরকে নিয়ে একটি যুব সংগঠন তৈরি করা দরকার, একটি দল গঠন করা দরকার। এই দলের মধ্য দিয়ে গোটা সমাজের ভিতরে আমরা দাওয়াতি কাজ করব। ভাইরা আমার, একটা 17 বছর বয়সে নবীজি একটা দল গঠন করলেন, সেই দলটার নাম হলো হিলফুল। একটু কান লাগান, আমি ইতিহাস বলার জন্য বলছি না, এই ইতিহাসের ভিতরে শিক্ষা আমি আপনাদেরকে দিতে চাই। নবীজি 17 বছর বয়সে একটা দল গঠন করলেন, সেই দলটার নাম বলেন তো কি? আরও আসতে বলেন কি? হিলফুল ফুজুল গঠন করে নবীজি মক্কার আনাচে কানাচে এমন কোনো বাড়ি নাই, ঘর নাই, যেই বাড়ির দরজায় যে আমার নবীজি করা নাড়া দেয় নাই। আর ডাক দিয়ে বলেছে, মানুষেরা তোমরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, হত্যা, তোমরা বৈষম্য দূর করে দাও, মানুষের ভিতরে তোমরা বৈষম্য রাখিও না। ভাইরা আমার, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে নবীজি 40 বছর পর্যন্ত, 17 থেকে 40 বছর পর্যন্ত মক্কার মানুষদের কাছে দাওয়াত দিলেন। কিতাবের ভিতরে আসলো একটি মানুষও হেদায়েতের রাস্তা খুঁজে পাইল। নবীজি একটু মন খারাপ করে হেরা গুহায় চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার ব্যক্তিগত চেষ্টা শেষ হয়ে গেল, দলীয়ভাবে চেষ্টা করলাম, আমি পারলাম না। রব্বুল আলামিন, তোমার সাহায্য চাই, তোমার নসিহত চাই, তোমার পরামর্শ চাই। তোমার পরামর্শ ছাড়া তোমার এই দিনে, তোমার এই জমিনে মানুষদেরকে ভালো করা আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি আল্লাহর দরবারে আবেদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি বিশ্ব নবীর কাছে যাও, আমার এই কোরআন ধরে। নবীজির কাছে জিবরিল চলে আসলেন, আর জিবরিল বললেন, নবীজি আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর কান লাগান, নবীজির কাছে কোরআন আসলো, নবীজি বুকে ধারণ করলো কোরআন। এই কোরআন নিয়ে নবীজি মক্কার জমিনে 13টি বছর কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দিলেন। কিছু মানুষ হেদায়েত পাইল, আর কিছু মানুষ হেদায়েত নিয়ে আসলো না। নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল। এই মুসলমানরা কান লাগান, এই 13টি বছর নির্যাতনের শিকার হয়ে আল্লাহ নির্দেশ দিলেন, নবীজি তুমি চলে যাও মদিনায়। নবীজি মদিনায় চলে গেলেন কোরআন নিয়ে। সেই জায়গায় যে একটি রাষ্ট্র গঠন করলেন, সেই রাষ্ট্রটা গঠন করেছিলেন কি দিয়ে বলেন তো ভাই? আরো আসতে বলেন, কি দিয়ে? এখন বলেন তো, মক্কার 13 বছর আর মদিনার হলো 10 বছর, মোট কত বছর? জোরে বলেন, কয় বছর? এই 23 বছর নবীজি আমার কোরআন দিয়ে দাওয়াত দিলেন। দেওয়ার কারণে মক্কার একটা মানুষও হেদায়েত পাওয়ার বাকি থাকলো না। আল্লাহর কি কাম, সব মানুষ হেদায়েত পেয়ে গেল। আমার নবীজি বলে গেলেন, খৈরুল কুরুনি করনি, আমি এমন একটি যুগ তোমাদেরকে দিয়ে দিলাম, যেই যুগ আর জীবনে কোনো মানুষের, কোনো কালেও কোনো পৃথিবীর মানুষ পাবে না। ছোট্ট একটি জান্নাতের টুকরায় পৃথিবীটা পরিণত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 17 থেকে 40 বছর, কত বছর হয় ভাই? 17 থেকে 40 বোঝাইতে পারি নাই। 17 থেকে 40 কত বছর হয়? 23। আবার 40 থেকে 63 কত বছর হয়? 23। দেখেন চমৎকার মিল। প্রথম 23 বছর কোরআন ছিল না রাসূলের কাছে, কথা ঠিক না বেঠিক?
নবীজি দল গঠন করেছেন, দাওয়াতি কাজ করেছেন, একটা মানুষ হেদায়েত পান নাই। পরের 23 বছরে নবীজির কাছে কোরআন এসেছে, কথা বলেন ঠিক কি না? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা শরীফ ছোট্ট একটা জান্নাতে পরিণত করে দিয়েছিলেন কে? আমি আপনাদেরকে জানাতে চাই, জি জি জি, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে একটু শোনেন। প্রথম 23 বছর নবীজি কোরআন ছিল না, পরের 23 বছরে কোরআন ছিল, ঠিক কি না? তাহলে আমার আপনাদের কাছে আমার প্রশ্ন হলে বলেন তো দেখি, আল্লাহর নবীর চেয়ে বিশ্ব নেতা আর কেউ আছে? আল্লাহর নবীর চেয়ে সবচেয়ে বড় যোদ্ধা কেউ আছে? আল্লাহর নবীর চেয়ে সবচেয়ে আদর্শবান কোনো নেতা আছে? যেই নেতা এত সুন্দর একটি দল গঠন করে মক্কা শরীফের ভিতরে কোনো মানুষকে হেদায়েতের রাস্তা আনতে পারে নাই, আজকের যারা নেতা নেত্রী কোরআন ছাড়া মানুষকে কল্যাণ দিতে চায়, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত ওই মানুষেরা আল্লাহর এই জমিনে মানুষদেরকে শান্তি দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান, সেই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আবু জেহেল, আল্লাহর নবী যেভাবে তায়েবের ময়দানে রক্ত দিয়েছিলেন, উহুদের ময়দানে দন্দন মোবারক দিয়েছেন এবং আবু তালেবের 3 বছর জেল খেটেছেন, এ মুসলমান সেই কোরআন প্রতিষ্ঠার জন্য আবারও যদি ডাক আসে, কারা কারা নিজের রক্ত দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন, আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, আগামীর দিন ইসলামের দিন, বলেন ঠিক কি না? আমরা এখন আলোচনা, এটা এখনো আমরা যেই অথই পানিতে চুবানো দরকার প্র্যাকটিক্যালে আমরা সেটা করি। এই কাগজের অপর পৃষ্ঠায় লিখলাম আমরা আগুন। আগুন লেখার সঙ্গে সঙ্গে এই কাগজটা পুড়ে কি সরকার হবে? আরো আসতে বলেন, হবে? কারণ কি? কারণ হলো এই কাগজটা আমরা আগুনের ভিতরে এখনো প্রয়োগ করি। শুধু লেখা থাকলেই কাগজটা ভিজে যাবে না, শুধু লেখা থাকলেই পুড়ে যাবে না। প্র্যাকটিক্যাল ময়দানে যতদিন পর্যন্ত আমরা ব্যবহার করি নাই, অতদিন পর্যন্ত কাগজটাও পুড়িও যাবে না, ভিজেও যাবে না। যদি বুঝে থাকেন বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, ইসলাম শান্তির বাণী, মহান গ্রন্থ আল কোরআনুল কারীম শান্তি দিতে পারে জাতিকে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আরো আসতে বলেন, করি কি করি না? আমরা এটা বিশ্বাস করি বটে, কিন্তু ওই শান্তির বাণী এখন পর্যন্ত খাতার কাগজের ভিতরে সীমাবদ্ধ হয়ে বাড়ির ওই ছাদের উপরে অথবা মসজিদ মাদ্রাসার ভিতরে রয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের আয়াত, এই কোরআনের আইন, এই কোরআনের হুকুম যতদিন পর্যন্ত না প্র্যাকটিক্যাল অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স, গণভবন, সংসদ ভবন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে ব্যবহার করা হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তির আলো বাংলার মানুষ দেখতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই আমার, শুধু কাগজের খামের ভিতরে লিপিবদ্ধ ভাবে যদি আমাদের এই কোরআন থাকে, এই কোরআন আমাদের 3 দিন মানুষ মারা গেলে 3 দিনা কোরআন খতম করা আপনাদের সমাজে আছে না নাই? 7 দিন, এরপরে 40 কান কেরাতে 1 খতম কোরআন পাঠ করা হয়। আপনাদের এলাকায় কি হয়? এরপরে কোনো বাচ্চা অসুস্থ হলে মৌলবীর কাছে নিয়ে আসে, হুজুর একটু ঝাড়ফুঁক দিয়ে দেয়, ঠিক কিনা? এই কোরআন শুধু ঝাড়ফুঁক আর 3 দিন 7 দিন 40 জন্য আল্লাহর জমিনে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে এসেছে এই কোরআন প্রতিষ্ঠিত হয়ে পৃথিবীর যত মতামত রয়েছে সব মতামতকে জ্বলন্ত কবরদার রচিত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনারা গোলাপ ফুল দেখেছেন? আপনাদের এলাকা আছে? আচ্ছা,
গোলাপ ফুল কখন ঘ্রাণ বাইর হয়, গোলাপ ফুলের কখন ঘ্রাণ মানুষ পায়? যখন এই গোলাপ ফুলটা কলির মাঝখান থেকে বাহির হয়ে প্রস্ফুটিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? কলির ভিতর যতদিন থাকে অতদিন পর্যন্ত কি কোরআন থেকে কোনো মানুষ না গোলাপ ফুল থেকে কোনো মানুষ ঘেরাম পায়? কথা বলে না, পায়? তাহলে বোঝা গেল যে কলির ভিতরে যে গোলাপ ফুল থাকে, এই কলির ভিতরে গোলাপ ফুল থাকলে কখনো মানুষ ঘেরান পায় না। যখন এই গোলাপ ফুল প্রস্ফুটিত হয় তখন মলমলে ঘ্রাণ এবং সেন্ট মানুষের নাকের ডগায় লাগে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনুন, রাখুন, যতদিন পর্যন্ত এই কোরআন ওই খানকায়, মসজিদে, মাদ্রাসায় আর আপনার ঘরের আন্নার উপরে থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের শান্তি বাংলার জমিনের কপালে আসবে না, নাকের ডগায় আসবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ এর শান্তি এবং ঘ্রাণ তখনই পাবে যখন এই কোরআনের আলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্ফুটিত হবে, প্রত্যেকটি আইন সমাজে বাস্তবায়ন হবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই আমার, সেই কোরআন থেকেই আমি আপনাদেরকে বলছি। আজ অনেকে শান্তির আলো শোনায়, শান্তির বাণী শোনায় যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা শান্তি নিয়ে আসবো, ঘুষ বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব, সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসবো, ধর্ষণ হবে না, গুম হবে না, হত্যা হবে না। আমি আমার ভাষায় বলি, এরা সকলে এক বাক্যের আলো সবাই চিটার। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত কোন আইন দিয়ে পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় না। একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে, তার নাম কি? আল কোরআন। ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা আরো বুঝতে আপনাদের জন্য সহজ হবে। আমি বুঝাতে চাচ্ছিলাম, এই এলাকার একজন মানুষের বাড়িতে আগুন ধরেছে। তিনি চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুরো ছারখার হয়ে গেল। ওই বেচারার বাড়ির পাশেই ছিল ডিজেলের দোকানদার। তিনি চিন্তা করলেন, আহারে, এত কষ্ট করে প্রতিবেশী আমার বাড়ি গাড়ি করেছে, বাড়িটা পুরো ছারখার হলো, আমার তো একটু হেল্প সহযোগিতা করা দরকার। তিনি কি করেছেন? 1 গ্রাম পেট্রোল এনে ওই বেচারার বাড়িতে ঢেলে দিয়েছেন। মানুষটা চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুরো ছারখার হয়ে গেল। ওই বাড়ির বাম পাশে ছিল ডিজেলের দোকানদার। ডিজেলের দোকানদার চিন্তা করলেন, আহারে, প্রতিবেশী আমার চিল্লাচ্ছে, বাড়িটা পুড়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, প্রতিবেশী হিসেবে তো আমার একটু হক আছে না নাই? তিনি কি করেছেন? 1 গ্রাম ডিজেল এনে ওই বেচারার বাড়িতে ঢেলে দিয়েছেন। এরপরে এরকম রাস্তা বাড়ির সামনের দিক দিয়ে এলাকার গরিব মানুষ মাথায় খড়ের টোপলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। বাড়িওয়ালা বলতেছে, বাঁচাও বাঁচাও, বাড়িটা আমার পুরো ছারখার হয়ে গেল। গ্রামের ওই মানুষটা চিন্তা করতেছে, না হারে, আমি গরিব মানুষ, এই মানুষটাকে একটু হেল্প করা দরকার, আমার তো হাতে কিছুই নাই। তিনি কি করেছেন? মাথার খড়ের টোপলাটা এনে একবারে দিয়েছেন ওই বেচারার বাড়িতে ঢেলে। আর আমার যদি বুঝে থাকেন তাহলে বলুন তো দেখি, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়ে, ডিজেলওয়ালার ডিজেল দিয়ে, আর খড়ওয়ালার খড় দিয়ে আমরা যদি কিয়ামত পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করি, ওই বাড়ির আগুন বাড়িওয়ালার আগুন নেভানো সম্ভব? আরো আসতে বলেন, সম্ভব? তাহলে আগুন নেভানোর জন্য প্রয়োজন কি? কথা বলেন আমাদের, কি? পানি। ভাইরা আমার, ঠিক তেমন ভাবে আমার বাংলাদেশের আনাচে কানাচে, অফিস আদালত, হাট বাজার, গ্রাম মহল্লায়, প্রত্যেকটি জায়গায় সুদ ঘুষ জেনা ব্যভিচার দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি জায়গায় আগুন। আমরা যদি রেলিংকালের আইন দিয়ে, এমনকি 350 জন সংসদ সদস্যের মহান আইন দিয়ে বাংলার
বাড়িওয়ালার আগুন নিবানোর জন্য যেমন পানির প্রয়োজন, এই সমাজের অশান্তির আগুন নিবানোর জন্য কোরআনের আইন প্রয়োজন। আরো আসতে বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য কোরআনের পাশে আপনার আসতেই হবে। কোরআন ছাড়া এই দুনিয়ায়, এই জমিনে আপনি কখনো কোনোভাবেই শান্তির রাস্তা খুঁজে পাবেন। আসুন সেই কোরআন থেকেই আমি আপনাদের কাছে সরাসরি কথা বলতে চাই। ভাই আমার, একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা জি প্রিয় ভাই আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। ভাই আমার, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ একটি আয়াত তেলাওয়াত করেছি। চলেন সরাসরি কোরআনের সেই আয়াত থেকে আমরা একটু তাফসীর শুনি। আল্লাহ যেন আমাদের তাওফিক দান করে, বলি আমিন। আমার সাথে তেলাওয়াত করুন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি সেই সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সেই সত্তা যিনি আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রাসূলকে সত্য দিন সহকারে, আদিল হক সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়েছি। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর সকল মতাদর্শ, পৃথিবীর সকল ধর্ম, পৃথিবীর সকল আইন কানুন উপরে প্রতিষ্ঠিত করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই এটা অপছন্দ করুক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব ধর্মের উপরে, সব আইনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এর আইন আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা 61 নম্বর সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছে। প্রিয় ভাই আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির পৃথিবীতে আসার লক্ষ্য এবং উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। পৃথিবীতে আসার লক্ষ্য এবং উদ্দেশ্য নবীজির কি? নবীজির পৃথিবীতে আসার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। যতগুলো অন্যান্য ধর্ম আছে, মত আছে, নীতি আছে, পদ্ধতি আছে, সবগুলোর উপরে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে একটু আসুন তো, নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের মিল রাখার দরকার আছে না নাই? নবীজি আজ থেকে 1450 বছর আগে আমাদের জন্য মহান গ্রন্থ আল কোরআন দিয়ে গিয়েছেন। ওই কোরআন আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? আমি বুঝাতে যে একটি কথা বলতে চাই।
বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, চরমনাই আছে, এক একটি দল আছে না নাই? তাদের কেন্দ্রীয় কিছু লিডারও আছে, আছে না? এখন এই দলের কিছু নিয়ম এবং পদ্ধতি আছে না নাই? আচ্ছা বলেন, এই কেন্দ্র থেকে একটা কর্মসূচি দিয়েছে, মনে করে যে কোনো একটি দল যে আজকে মিছিল করতে হবে, কিন্তু উপজেলা পর্যায়ের যত নেতৃবৃন্দু তারা সিদ্ধান্ত নিতে আমরা মিছিল করবো না। বলেন তো দেখি, কেন্দ্রীয় নেতৃবৃন্দুর সাথে তার কোন এই তৃণমূল নেতৃবৃন্দুর কোন মিল হলো? কথাবার্তায় মিল হলো? তারা সিদ্ধান্ত দিলে তোমরা মিছিল করো, এরা বলে আমরা করবো না। তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কথা না শোনার কারণে স্থানীয় নেতৃবৃন্দুর পদ হারার সম্ভাবনা আছে না নাই? ওই দলের সবুজ খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন প্রকার সাহায্য সহযোগিতা তারা পাবে কেন্দ্র থেকে? বাইরা বা পৃথিবীর কোন দলের নেতা নেত্রীর যদি কোনো নির্দেশনা তৃণমূল নেতা না মানে, তাদের যদি এই পরিণত হয়, আপনার আমার দলের লিডারের নাম কি? আরো আজকে বলেন, নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে 1450 বছর আগে সেই লিডার আমাদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছে এবং বলেছে, পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা, আমি চলে গেলাম, এই লক্ষ্য উদ্দেশ্য আমি তোমাদের জন্য রেখে গেলাম। এটা তোমাদেরকে বাস্তবায়ন করতেই দলের লক্ষ্য উদ্দেশ্য, দলের প্রধানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে নেতৃবৃন্দুর লক্ষ্য উদ্দেশ্যের মিল না থাকলে যেমন পথ থাকে না, সহযোগিতা পায় না, ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে উম্মতে মুহাম্মাদের লক্ষ্য উদ্দেশ্যের মিল না থাকলে কাল কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাই আমার, তাহলে রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ওই রাসূলের দলের কর্মী আমরা। কথা বলেন ঠিক কিনা? উম্মত শব্দটা হলো আরবি, আরবির বাংলা হলো দলীয় কর্মী। কথাটা কি বুঝতেছেন আমার? রাসূল হলো আমার দলের নেতা, আর আমরা হইলাম ওই রাসূলের উম্মত। উম্মত মানে হলো কি? দলীয় কর্মী। তাহলে রাসূলের দলের কর্মী পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের দলের কর্মী যদি হই, রাসূলের যে কর্মসূচি, রাসূলের যে রাজনীতি, রাসূলের যে সমাজনীতি, রাসূলের যে পরিবার নীতি, রাসূলের যে রাষ্ট্রনীতি, এই উম্মতদের সেই রাজনীতি থাকার দরকার আছে না নাই? কিন্তু আজকে আপনার আমার জীবনে আছে, আরো আসতে বলেন আছে। এই জন্যই তো আমাদের ইহকালীনও যাবে, পরকালীনও যাবে। এজন্য আসুন রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্য মিল করি। যদি মিল না করতে পারি তাহলে 100% জাহান্নাম হতে হবে। যদি মিল করতে পারি তাহলে আল্লাহ চাই তো জান্নাত দিবেন কে? ভাইরা আমার, গভীর খেয়াল রাখেন, উম্মতের সাথে নবীর সাথে উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের মিল না থাকার কারণে যুগে যুগে অনেক উম্মত গুলো জাহান্নামে গিয়েছে। তার মধ্যে একটা উদাহরণ আমি আপনাদের কাছে পেশ করতে চাই। বর্তমান গোটা বিশ্বের ভিতরে 250 কোটি খ্রিস্টানেরও বেশি সংখ্যা মানুষ রয়েছে। এই 250 কোটি খ্রিস্টান সবাই একমতে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর রাসূল নয়। তিনি মনে করে, খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কথা বলেন ঠিক কিনা? বলেন নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, ইন্নী আবদুল্লাহ।
আমি হলাম আল্লাহর বান্দা। আর ঈসার অনুসারীরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম হলো তার স্ত্রী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা বলুন তো দেখি, ঈসা আলাইহিস সালামের উম্মতে খ্রিস্টান যারা ছিল, ওই উম্মতের সাথে ঈসা আলাইহিস সালামের উম্মতদের মতের মিল, কথার মিল আছে না নাই? না থাকার কারণে সমস্ত খ্রিস্টানগুলা জান্নাতি না জাহান্নামী? আরো আসতে বলেন, জান্নাতি না জাহান্নামী? পৃথিবীর মুসলমানেরা, আপনারা আমার নবী বিশ্বনবী পৃথিবীর জমিনে এসেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য। এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের মিল না থাকলে ওই ঈসা আলাইহিস সালামের উম্মতের যে দশা, আপনার আমার দশা ঠিক কি হবে? কি হবে? আপনারাই ভালো করে ফতোয়া দেন ভাইরা আমার। এই জন্য ভাইরা আমার, নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীজির যে কর্ম দুনিয়ার জমিনে নবীজি করেছেন, লক্ষ্য উদ্দেশ্যের সাথে যেমন মিল রাখতে হবে, ওই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের কাজেরও মিল রাখার দরকার আছে না নাই? নবীজি যাহা করেছে আমাদেরকেও তাহা করার দরকার আছে না নাই? লক্ষ্য করুন ভাইরা আমার, নবীজির অনুসরণ কখন কিভাবে করতে হবে, সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণ কিভাবে করেছিলেন, নবীজির কর্মের লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীজির কর্মের সাথে সাহাবায়ে কেরাম কিভাবে তাদের লক্ষ্য উদ্দেশ্যের মিল রাখিয়েছিল, আমি ছোট্ট করে একটু বলতে চাই। লক্ষ্য করেন, আল্লাহ নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছিলেন। হঠাৎ করে একদিন জিবরাইল আমিন যোহর অথবা আসরের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চলে আসলো বিশ্ব নবীর দরবারে। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিল, আমার মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার কিবলা আজকে থেকে বাইতুল আকসা বাদ দিয়ে এই মুহূর্ত থেকে বাইতুল্লাহর দিকে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার লক্ষ্য করেন, নবীজি যোহর অথবা আসরের নামাজে 2 রাকাত নামাজ আদায় করেছেন, আর 2 রাকাত নামাজ বাকি আছে। এই ইতিমধ্যে জিবরাইল এসে নবীজিকে যখন বলেছেন, নবীজি 2 রাকাত নামাজ বাইতুল আকসার দিকে আদায় করেছেন, যেমনি জিবরাইল এভাবে বলেছেন, সঙ্গে সঙ্গে নবীজি কিবলাটা ঘুরায়া বাইতুল্লাহর দিকে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি নবীজি 2 রাকাত আকসার দিকে পড়লেন আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে পড়লেন, সাহাবায়ে কেরাম পিছনে ছিল। ভাইরা আমার, নবীজি ক্বালু সামিনা ওয়া তাআনা, যেটা বলেছে, যেটা দেখেছে, যেটা শুনেছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে। 2 রাকাত নামাজ পড়লেন আকসার দিকে, 2 রাকাত কিসের দিকে? বাইতুল্লাহর দিকে। বলেন তো দেখি, নবীজিকে এইখানে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে পারত কি পারত না? নবীজি এতদিন ধরে নামাজ পড়লেন আকসার দিকে, আজকে কেমন 2 রাকাত আকসার দিকে আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে, পারতেন কি পারতেন না? কিন্তু ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা এইরকম দুঃসাহস দেখালেন না। আল্লাহর নবীর সাহাবীরা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেটা যে মুহূর্তে যেভাবেই করবে, এইটা উম্মতে মুহাম্মাদীর জন্য এক একটা করে আইন, শরিয়া এবং মাসালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবারা কোনো প্রশ্ন করেন নাই। ভাইরা আমার, নামাজের ভিতরে নবীজি যখন যেভাবেই করেছেন, ঠিক তখনই নবীজির অনুসরণ করে সাহাবায়ে কেরামও করেছেন। বলেন তো, আজকে দুনিয়ার জমিনে আপনি, আমি, আমরা যারা আছি, নবীজির হাদিস এবং আল্লাহর কোরআনের যে বিধানগুলো যখন যেভাবে যে মুহূর্তে পাবো ওইভাবেই অনুসরণ করার দরকার আছে না না? আরো আসতে বলেন, আছে না? আছে। কিন্তু আমরা কি সেই নবীর অনুসরণ করতেছি? একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কি আমরা নবীজির সেরকম অনুসরণ করতেছি? আমরা নামাজে নবীজির অনুসরণ, রোজায় নবীজির অনুসরণ, হজে নবীজির অনুসরণ, কিন্তু ব্যাংক ব্যালেন্সে লেলিন কাল মাসা মাউসেদের অনুসরণ। কথা বলেন ঠিক কি না? আমরা নামাজে রোজায় হজে আল্লাহ রাসূলের অনুসরণ, কিন্তু আদালতে দেওয়া মানুষের রচিত আইন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতেছি। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের কিছু অংশ মেনে নিলা আর কোরআনের কিছু অংশ মেনে নিলা না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তুমি কর করা কাফির হয়ে গেলা। এ ফতোয়া দিয়েছে কে? অর্ধেক আল্লাহ রাসূলকে মানি আর অর্ধেক মানি না, এটা হতে পারে? এজন্য গোটা জীবনে আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এজন্যই আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি তুমি বলে দাও পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তাহলে নবীজি তোমার অনুসরণ করতে হবে। তোমার অনুসরণ যদি করে তাহলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাই নবীজির অনুসরণ জীবনের প্রত্যেকটি সেক্টরে করার দরকার আছে না নাই? একটু লক্ষ্য করেন, নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলেছেন প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি উম্মত কোথায় যাবে? তাই আমরা এখানে যারা উম্মত আছি কোথায় যাব? নবীজি যদি এই জায়গায় হাদিসটা ব্রেক দিয়ে দিত, ভাই কতই না ভালো হয়ে যেত। কিন্তু আমার নবীজি এই জায়গায় ব্রেক না দিয়ে নবীজি আর কিছু দূর আগিয়ে বলেন, ইল্লা মান আবা, ওই ব্যক্তি ব্যতীত যে আমাকে অস্বীকার করে। বলে জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আমার কিছু আইন মানে কিছু মানে না, যে ব্যক্তি আমার গোটা জীবনটা অনুসরণ করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কি জিনিস, অস্বীকারটা কি জিনিস আমরা তো জানলাম না। নবীজি বলেন, মানা তানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করবে, আমি নবীজি বলছি ওই মানুষটা সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর এরপরে বলেন নবীজি, অমানা আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না সে ব্যক্তি জান্নাতে যাবে না। বলেছেন কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন তো আমরা এখানে যারা আছি সবাই জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কি না? আরো আসতে বলেন ঠিক কি না? জান্নাত যাইতে চাই, কিন্তু জান্নাতের কাজ আমরা করতে চাই। দেখেন এই চাপারহাট বাজারে কোন হিন্দু ডাক্তারের দোকান আছে? কথা বলেন আছে? আছে। দেখবেন ওই দাদা সুন্দর করে তার বাবা যদি মারা গিয়েছে তাহলে তার বাবার ছবিটা এভাবে ওয়ালপেপারে সুন্দর করে লেখে, মানে ছবিটা তুলে নিচে লিখেছেন স্বর্গীয় শ্রী নারায়ণ চন্দ্র সেন। কি লেখে ভাই? অনেকের ঘরে দেখবেন, অনেকের দোকানে দেখবেন হিন্দু দাদাদের লেখা আছে স্বর্গীয় শ্রী নারায়ণ চন্দ্র সেন। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে। তাহলে স্বর্গীয় শব্দের অর্থ কি? স্বর্গীয় শব্দের অর্থ হলো জান্নাত। কি? এই কথা বলেন না কেন? কি? জান্নাত। তাহলে ওই দাদা তার বাবাকে কিন্তু অলরেডি জান্নাতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? মানে কি হয়েছে কি হয়েছে না জানি না, কিন্তু জান্নাতে
পাঠিয়ে দিয়েছে। আপনারা ফতোয়া দেন তো, ওই দাদার বাবা নারায়ণ চন্দ্র সেন সে কি জান্নাতে গিয়েছে? এতগুলো মানুষ কথা বলে না, গিয়েছে? আমার প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো দেখি কেন সে জান্নাতে যাবে না? ঈমান আনে নাই, নবীজির অনুসরণ তার জীবনে ছিল না। এই কথা বলেন ঠিক কিনা? নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে ওই নারায়ণ চন্দ্র সেনের লক্ষ্য উদ্দেশ্যের কোন মিল ছিল? এই জন্য নারায়ণ চন্দ্র কোথায় যাবে? কথা বলেন কোথায়? তাহলে নবী যদি নারায়ণ চন্দ্র সেনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীজির লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন না থাকার কারণে নারায়ণ চন্দ্র যদি জান্নাতে না যায় আর জাহান্নামে যায়, আর আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীজির লক্ষ্য উদ্দেশ্যের মিল না থাকলে আপনার আমার জায়গাটা কোথায় হবে ভাই? আরো আসতে বলেন কোথায়? ফতোয়া কিন্তু আমি দেইনি, ফতোয়া আপনারা দিয়েছেন। নারায়ণ চন্দ্র সেন নবীজির সাথে সম্পর্ক না রাখার কারণে, কর্মসূচির সাথে মিল না রাখার কারণে নারায়ণ চন্দ্রর দশা আপনার এবং আমার নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল না থাকলে আপনার আমার ঠিক একই, ঠিক কিনা? এজন্য ভাই আসুন, নবীজির লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। শারালাকুম মিনাদ-দ্বীন, আল্লাহ ফরজ করে দিয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। দ্বীন মানে জীবন ব্যবস্থা, আর জীবন ব্যবস্থা যেটার কাগজে কলমে লেখা আছে সেটার নাম কি? কোরআন। প্রিয় ভাই আমার, এই জন্য এই কোরআনের প্রতিষ্ঠা, কোরআনের প্রতিষ্ঠা আপনার আমার জীবনের সাথে সব সময় লক্ষ্য উদ্দেশ্য কর্মের সাথে মিল থাকার দরকার আছে না নাই? প্রিয় ভাই আমার, আমি ছোট্ট মানুষ, অল্প কিছুক্ষণের মধ্যে নেমে যাব, প্রধান মেহমান চলে আসতেছে। এই জন্য আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন এসে বসে পড়ুন, আমি আমার আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করব। একটু লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আপনার এবং আমার জন্য ইঞ্জিন, আর আমরা যারা উম্মত এখানে রয়েছি আমরা যারা এখানে উম্মত রয়েছি, উম্মতরা সকলে হলো রেলের ডাব্বা। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনের সাথে ডাব্বার যেরকম লক্ষ্য মানে মিল থাকলে মিলায়া দিয়ে ইঞ্জিনের সাথে পাটগ্রাম থেকে ট্রেনের ওই বগি পার্বতীপুর যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? কিন্তু যদি ইঞ্জিনের সাথে ডাব্বার কোনো মিল না থাকে তাহলে কি আছে? কথা বলেন, এই পাটগ্রাম থেকে ইঞ্জিনের সাথে বগি পার্বতীপুর যাবে? আরো আসতে বলেন যাবে? ঠিক তেমনই ভাবে নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার লক্ষ্য উদ্দেশ্যের মিল থাকলে আল্লাহ তাই তো আল্লাহ আমাদেরকে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, আমাদের রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের মিল নাই। উদাহরণ ওই এসি বগির মতো, এসি বগিতে লেপ আছে, তোষক আছে, বিছানা আছে, খাট আছে, আরাম আয়েশের কোনো অভাব, কিন্তু এসি বগির ওই ইঞ্জিনের সাথে অ্যাড করা নাই। বলেন তো দেখি, এসি বগিটা কি সরাসরি লালমনিরহাট এক্সপ্রেসের সাথে অ্যাড হয়ে ঢাকায় যাবে? আরো আসতে বলেন যাবে? কারণটা কি? এসি বগির অভাব কি? এসি বগিতে এসি সেট করা, লেপ তোষক বালিশ সব আছে, সব সুবিধা আছে, কিন্তু কি নাই? কথা বলেন না কেন? ওই ইঞ্জিনের সাথে অ্যাড করা নাই, ইঞ্জিনের সাথে কানেকশন নাই। এই জন্য লালমনিরহাটের বগি লালমনি থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর নবীজির লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই লক্ষ্য উদ্দেশ্যের যদি আমাদের যদি মিল থাকে, আল্লাহ তাই তো আমাদের আমল দুর্বল হতে পারে, নামাজ দুর্বল হতে পারে, রোজা দুর্বল হতে পারে,
সাথে জান্নাত দিতে পারে কি পারে না? কথা বলে কারা নবীজির সাথে জান্নাত যারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে রাখা। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে বলুন তো প্রিয় ভাইরা আমার, নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মিল রাখার দরকার আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আল্লাহর লক্ষ্য, আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনে প্রত্যেকটি মুসলমানের থাকা ফরজ না নফল? ফরজ। আকিমুস সালাত, নামাজ যেভাবে কায়েম করা ফরজ, আকিমুদ্দিন, আল্লাহর দ্বীন কায়েম করা ঠিক সেরকম ভাবে ফরজ। এজন্য আল্লাহ আমাদেরকে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল রাখার তৌফিক দান করুক বলে আমিন। প্রিয় ভাই আমার, আমরা অনেকে জানি না তার লক্ষ্য উদ্দেশ্যটা কি। আল্লাহ কোরআনে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছেন, আমি রাসূলকে পাঠালাম সত্য দ্বীন সহকারে, পৃথিবীর সকল মতবাদকে কোরবানি দিয়ে আমার কোরআন, আমার আদর্শ, আমার বক্তব্য পৃথিবীর বাসীর সামনে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাই আমার এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার যদি মিল থাকে, আর আপনি যদি আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাও হয়, আপনি তারপরেও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার মিল নাই, আপনার আমল যত ভালো হোক তারপরেও আপনার জান্নাত হবে না। আমি প্রমাণ করে দিতে চাই। ভাই আমার গভীর খেয়াল লাগান, আল্লাহর নবীজি পৃথিবীর জমিনে আসলেন মক্কায়। 40 বছর পর নবীজির কাছে কোরআন চলে আসলো। ওই সময় নবীজির কাছে কিছু মুসলমান ইসলামের প্রাথমিক যুগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তার মধ্যে একজন ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল রেখে নবীজিকে বললেন, নবীজি আপনার যে লক্ষ্য উদ্দেশ্য আমারও সেই উদ্দেশ্য, নবীজি আপনাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। ভাই আমার, সুমাইয়া কালিমা বললেন, আবু জাহেল রাতে ধরা পড়ল। অনেক লম্বা ঘটনা, শুধু বোঝানোর জন্য বলছি। সুমাইয়াকে নির্যাতনের দৃষ্টির চালানো হলো। সুমাইয়া অস্বীকার করলেন কালিমা ছাড়তে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়ার জন্য। আবু জেহেল হাতে লজ্জাস্থানে আঘাত করিয়ে দুনিয়ার জমিন থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল রেখেছিলেন, রাখার পরে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়েছেন। বলেন তো মক্কার জমিনে সেই সময় আল্লাহর কোরআন কি বিজয় হয়েছিল? কথা বলেন, হয়েছিল? হয় নাই। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, নবীজির সাথে লক্ষ্যের মিল থাকার কারণে বলেন তো দেখি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি না জাহান্নামী? আরো আসতে বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয় নাই, কিন্তু সেই দ্বীনের সাথে, সেই কোরআন আমাদের সাথে, সেই ইসলাম আমাদের সাথে সুমাইয়া ছিলেন। এই জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
যে মালিক জান্নাত দিয়েছেন সে মালিকের নাম কি? আরো আসতে বলেন নাম কি? তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যদি নাও হয়, সেই আন্দোলনের সাথে সম্পৃক্ততা থেকে আল্লাহর নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল রাখলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল না রাখলে নামাজ রোজা হজ যাকাত করলেও ওই মানুষটা জাহান্নামে যাবে, বাস্তব প্রমাণ নেয়। ভাই আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে মদিনা শরীফে নবীজি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সহ সকলকে একত্রিত করে নবীজি ওই মদিনার জমিনে একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কিন্তু মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার মনের ভিতরে এইটা ছিল না নবীজির সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কারণ হলো মক্কার আবু জেহেল আবু লাহাবেরা সেই সময় মদিনার প্রেসিডেন্ট হিসাবে আব্দুল্লাহ ইবনে উবাইকে চয়েস করেছিলেন। কিন্তু আব্দুল্লাহর বড় মুহাম্মদ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় যাওয়ার কারণে সেই জায়গার মানুষগুলো নবীজিকে নেতা হিসেবে গ্রহণ করে নিলেন। এই নেওয়ার কারণে নবীজি ইসলামী রাষ্ট্র কায়েম করে নিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মন থেকে ইসলামী রাষ্ট্রকে কি মেনে নিয়েছিল? কথা বলেন নিয়েছিল? নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির কথা মতো রোজাও রেখেছে, নবীজির সাথে চলছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, পাগড়ি রেখেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অন্তরের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এইটা কিন্তু ছিল না। এই কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এইটা ছিল না। এটা না থাকার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু জাহান্নামের বাসিন্দার বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তার এখান থেকে স্পষ্ট প্রমাণিত যে আল্লাহর নবীর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যদি আপনার মিল থাকে, লক্ষ্য উদ্দেশ্যের মিল থাকে, তাহলে দুনিয়ায় আইন আল্লাহর কায়েম হোক আর না হোক জান্নাত আপনার দিবে কে? কিন্তু ওই আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যের সাথে, নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের মিল না থাকলে যত দাড়ি থাক, টুপি থাক, পাঞ্জাবি থাক, আমাদেরও কিন্তু জান্নাত কপালে হবে। মুনাফিকের মৃত্যু হয়ে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আসুন, আমার সময় খুব শেষ, সব মেহমান চলে আসবেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা মিল করে দেই, বলে আমিন। আগামীর দিন, আগামীর পথ আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।